কিও মানিক দা, মুখ্যমন্ত্রী মানিক সাহা, বৌলিয়া গ্রহণ শেষ হয়েছে নি? রাম পূজা, শ্যাম পূজা, হনুমান পূজা, সীতা পূজা শেষ হয়েছে নি? বিহার ভোট প্রচার শেষ হয়েছে নি? যদি শেষ হয়ে থাকে একটা দুইটা কথা ত্রিপুরাবাসীর উত্তর দেন। যেটা নিয়ে ড্রাগ ট্রেন কেসের কোনো আপডেট নাই। এত বড় একটা ট্রেন দিয়া 4.5 crore টাকার ড্রাগস আইছে, কোনো আপডেট নেই, নো অ্যারেস্ট। কী কারণে? যখন একটা স্কুটি দিয়া ড্রাগ পাওয়া, স্কুটির মালিকরে তুল্লা লইয়া যা জেলে ডেলা দে, 2 চাক্কা 3 চাক্কা হইলে 3 চাক্কার মালিকরে তুল্লা নিয়ে জেলে ডেলা দে, 12 চাক্কা হইলে 12 চাক্কার মালিকরে নিয়ে জেলে ডেলা দে, মিডিয়াতে দেখায়। তাহলে এত বড় একটা ট্রেন দিয়া যে ড্রাগ আইছে ওইটার কোনো আপডেট নেই, নো অ্যারেস্ট কি লিগা? তাহলে কি ধরে নেওয়া যায় ওই 4.5 crore টাকার ড্রাগস যেটা নিয়ার মালিক এমএলএ মন্ত্রী আর আমনি মিললে ওই আনাইছেন? ধরে নেওয়া যা, ঠিক আছে না? তাহলে আমরা ধরেই নিমু, যদি কোনো আপডেট না পাই, কোনো অ্যারেস্ট না দেখায়, কোনো কিছু না হয়, তাহলে আমরা ধরে নিমু যে আমরা মুখ্যমন্ত্রী মানিক সাহা, জিরানিয়ার মালিক এমএলএ আর মন্ত্রী মিল্লা 70 টাকার ড্রাগস আনাইছে। নাহলে সাধারণ মানুষ যদি করতো তাহলে এতদিন অ্যারেস্ট হয়ে যেত। ট্রেনের মালিক কেড়ে কোনো অ্যারেস্ট হয়েছে না, ট্রেনের ড্রাইভার কেড়ে অ্যারেস্ট হয়েছে না, ট্রেনের কেড়ে থানাত নেওয়া হয়েছে না। কিছু করেন, উত্তর দেন কিছু। এতবার ঘুরবেন বিহার ভোট প্রচারে গিয়া তো খুব চিল্লাইছেন, এত উৎসাহিতভাবে ভাষণ দিয়েছেন, মানে সব ভুলে গেছেন গা, সব ভুলে গেছেন গা, দুঃখের দিন সব ভুলে গেছেন গা। যার কান্দে ভর কইরা সরকার গঠন করছেন এরই কোন টেররিস্ট যা। যাই হোক, স্লিপ অফ টাং কয়া লাইছেন, আবার ভুল স্বীকার করছেন, ভালো কথা। কিন্তু এত বড় একটা ড্রাগ ইস্যু, কোনো আপডেট নাই। এটার দিকে একটু নজর দেন, দিয়ে কিছু আপডেট দেন, নাহলে আমরা ধরে নিব এটার মালিক আমনি ওই কিন্তু।